যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। দেশে কোরআন সুন্নাহ বিরোধী আইন থাকলে তা বাতিল করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর মসজিদ কমিটি গঠন করা হবে ইমাম খতিবের পরামর্শে, এমনটি মত জামায়াতের আমিরের। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপার নিবেদিত আমাদের কথায় আপনাদের স্বাগত। আমরা শুনব এ বিষয়ে সাধারণ মানুষের কথা, তবে তার পূর্বে আমরা দেখে নেব এটিএন নিউজে এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রোববার বিকেলে সম্মিলিত ইমাম খতিব পরিষদের আয়োজনে জাতীয় সম্মেলন হয়। এই সম্মেলনে যোগ দিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্য শুধু কয়েকটি দলের ঐক্য না, সবার ঐক্য, যেখানে আলেম ওলামাদের ঐক্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বিগত 16 বছর ইসলাম বিরোধীদের প্রশ্রয় দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ইসলাম বিরোধী রাজনীতি করেছে, আওয়ামী লীগ ভারতের দালালি করেছে। সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, এদেশে আইন চলবে কোরআনের জন্য, নয়তো মানবিক সমাজ কায়েম হবে না। আমাদের ইমাম এবং খতিব সাহেবরা কারো করুণার পাত্র হবেন, এটা আমরা দেখতে চাই না। সমাজের ফয়সালা মিম্বর থেকে আসবে ইনশাআল্লাহ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন না করার কথা বলেন। কোরআন এবং সুন্নাহর বিপরীতে বাংলাদেশে কোনো কানুন করা হবে না, এবং যদি থাকে সেই বিষয়ে বাতিল করা হবে ইনশাআল্লাহ। সম্মেলনের প্রধান মেহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাজনৈতিক স্বার্থে দেয়া ধর্মীয় ব্যাখ্যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে। এক্ষেত্রে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি মনে করে, ইসলামের বিধিবিধান নিয়ে মতবিরোধ বা ভিন্নমত যাতে রাষ্ট্র এবং সমাজে ফিতনা সৃষ্টি কিংবা বিশ্বাসী সাধারণ মুসলমানদের মধ্যে অনৈক্যের সৃষ্টির কারণ না হয়। বিএনপি ক্ষমতায় গেলে ইমাম ও মুয়াজ্জিনদের স্থায়ী সম্মানের ব্যবস্থা করার আশ্বাস দেন তারেক রহমান। বিএনপি কখনোই ইসলামের মূলনীতি কিংবা মৌলিক বিশ্বাসের সঙ্গে আপোষ করেনি, ইনশাল্লাহ ভবিষ্যতেও করবে না। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ প্রতিবেদনটি দেখলাম, এবার শুনবো সাধারণ মানুষের কথা। আমরা যে কোনো কমিটিকে একজনকে সভাপতি বা সেক্রেটারি বানাই ফেলি, তো নিয়ম হচ্ছে যে ইমামের অনুপস্থিতিতে সে যাতে নামাজ পড়াতে পারে, আবার মজ্জামের অনুপস্থিতিতে সে যাতে নামাজ পড়াতে পারে, এমন কাউকে, মানে যোগ্য কোনো ব্যক্তিকে সেক্রেটারি বা সভাপতি বানানো যেতে পারে। বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো আইন কোনো কালেই ছিল না, সামনেও হবে না। এই দেশের 90% মানুষ হলো মুসলমান, এইখানে ইসলাম বিরোধী আইন করতে যাবেই বা কেন? আবার করে নাই যেহেতু বাদ দেওয়ারই বা প্রশ্ন আসে না। সুতরাং এই হচ্ছে কথা। মসজিদ কমিটিতে ইমাম এবং মুয়াজ্জিমের পরামর্শে এটা বাংলাদেশের বাস্তবতায় এটা সম্ভব না। কারণ মসজিদে সাধারণত আমরা যেটা দেখি যে এলাকার যে ধন্যবান ব্যক্তি আছে বা সামাজিকভাবে প্রতিষ্ঠিত, তারাই মসজিদ কমিটিতে থাকে, তারাই পরিচালনা করে। আর আপনার যারা মুয়াজ্জিম বাই থাকে তারা নিয়োগকৃত থাকে, তারাই করে। তো এই বাংলাদেশের ইয়েতে এটা কোনোভাবে সম্ভব না। কোরআন সুন্নাহর বিরোধী তো আমরা যেতে পারবো না। সো যদি কোনো আইন থেকে থাকে বিরোধী আইন, তাহলে বিরোধী আইন থাকলে সেটা অবশ্যই আমার মনে হয় যে কোরআন সুন্নাহর পক্ষে থাকা উচিত, বিরোধী থাকা উচিত না। ইমাম এবং মুয়াজ্জিম তাদের পরামর্শ অবশ্যই নেওয়া দরকার, কারণ তারা সবসময় মসজিদে থাকে এবং মুসল্লিদেরকে পরিচালনা করে, মুসল্লিদেরকে খুশি করে, কিভাবে নামাজ পড়লে ভালো হবে, কি অনেক হাদিস বিভিন্নভাবে আছে। মুয়াজ্জিম সবসময় তো 5 ওয়াক্ত আযান দেয়। নোয়াখালী থেকে স্বাগত জানাচ্ছি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কোরআন সুন্নাহ বিরোধী আইন থাকলে বাতিল করা হবে। অপরদিকে জামাতের আমির বলেছেন, মসজিদ কমিটি হতে হবে ইমাম খতিবদের পরামর্শে। এ বিষয়ে নোয়াখালীর নাগরিক ভাবনা কি জেনে আসি। কোরআন এবং সুন্নাহ বিরোধী যদি কোনো আইন যদি থাকে,
সেটা বিএনপি ক্ষমতা আসলে আপনার এটা বাতিল করা হবে। এখানে উল্টা পাল্টা কোনো কমিটি বেনামাজি আসে এখানে আপনার কমিটিতে ঢুকবে, সেটা আমরা মানি না। আমাদের কথা হলো যে এখানে যে ইমাম থাকবে, খতিবও থাকবে এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা থাকবে, সমাজের 5 ওয়াক্তের নামাজিরা থাকবে, তাহলে কমিটিটা সুন্দরভাবে হবে। দেশে যেই ঘটনাই ঘটুক না কেন প্রস্তাবনী দিতে পারে, সেখানে হা ভোট এবং না ভোটের মাধ্যমে দেশের লোক যে সিদ্ধান্ত নেবে সেই আইন আসলে থাকবে কি থাকবে না ওটার উপর বেসিস করে। তবে এলাকার মসজিদ কমিটি যে সিদ্ধান্তের কথা বলেছে আমার মনে হয় এটা অতটা যৌক্তিক নয়। সবাই মিলে একসাথে মিলেমিশে আমরা মসজিদ এবং কি আমাদের এলাকা পরিবেশন করে, এটাই সবচেয়ে ভালো হবে। যে যাই বলুক তার কথা আমরা কান না দিই, আমরা এলাকাবাসী একসাথে করি, মান্যগণ্য ব্যক্তি যারা আছে অত সবাইকে নিয়ে, আগে থাকবে ইমাম আর খতিব, তাদেরকে নিয়ে পরামর্শ করে আমরা ইনশাআল্লাহ মসজিদ চালানোর চেষ্টা করব। প্রকৃত মুসল্লি বা অন্যান্য যারা আছে এলাকার মান্যগণ্য মন্ত্রী ওরা আসি, তারা বাস্তবায়নটা করলে সবচেয়ে ভালো হবে। আর জামাতের আমি যে কথাটা বলছি এটা বাস্তবায়ন করলে এটা তো হবে না। কোরআন সুন্নাহ বিরোধী আইন থাকলে বাতিল করা হবে বলেছেন সালাউদ্দিন আহমেদ। অপরদিকে মসজিদ কমিটি হতে হবে ইমাম খতিবের পরামর্শে বলেছেন জামাতের আমির। এই বিষয়ে সাধারণ মানুষের মতামত জানাতে কুমিল্লা থেকে আমাদের কথার আজকের পর্বে যুক্ত আছি আমি হুমায়ুন কবির জীবন। জানাবো তাদের মতামত। যারা কমিটিতে থাকবে তারা ইসলাম সম্বন্ধে জানতে হবে, কোরআন সম্বন্ধে জানতে হবে, তাদের জামাত মসজিদের ইমাম এবং মুয়াজ্জিম ছাড়াও যেন তারা নামাজে পড়াইতে পারে, এই ধরনের যুক্তিকতা আছে তার কথা, এটা মেনে নেওয়া যায়। মসজিদ কমিটির লোক যদি ইমাম সাহেব এবং খতিব সাহেবের পরামর্শক্রমে হয়, তাহলে ইমাম এবং খতিব সাহেবই মুসল্লিদের সম্পর্কে ভালো জ্ঞান রাখেন, যে কারা নিয়মিত নামাজ পড়তেছেন, মসজিদের সুবিধা অসুবিধা দেখতেছেন, মুসল্লিদের খোঁজখবর রাখতেছেন। সেই ভিত্তিতে ইমাম সাহেবের মতামত নিয়ে যদি কমিটি করা হয়, মসজিদের জন্য ভালো, সমাজের জন্য ভালো। বক্তব্যের আগে মানুষের যখন নির্বাচন আসে তখন অনেক ভালো ভালো কথা বলে, আমি দেখছি, অনেক শুনছি, কিন্তু অধিকাংশ নির্বাচন যারা করে এই ক্ষেত্রে কিন্তু তারা প্রথমে একটা কথা বলে কিন্তু পরে তারা এই কথার মধ্যে আর থাকে না। এই জন্য সালাউদ্দিন কাদের সাহেবকে অনেক ধন্যবাদ জানাই। মসজিদে যারা প্রধান দায়িত্ব পালন করে খতিব, ইমাম এবং মুয়াজ্জিনদের কোনো ভূমিকা সেখানে থাকে না, এটা থাকা উচিত এবং তাদের কাছ থেকেই কনসার্ন নেওয়া উচিত কাকে সভাপতি বানানো হবে, কাকে সেক্রেটারি বানানো হবে এবং মসজিদ কীভাবে ভালোভাবে চলবে তাদের কাছ থেকেই মতামতের ভিত্তিতেই কমিটি হওয়া উচিত আর কি, যদিও বাংলাদেশে এটার প্র্যাকটিসটা হয় না। দর্শক, এতক্ষণ শুনছিলাম সাধারণ মানুষের কথা। হাই কেয়ার ডাইপার নিবেদিত আমাদের কথার আজকের পর্ব এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, ভিন্ন কোনো জায়গা থেকে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সাথেই থাকুন। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার।